সারা পৃথিবীর লোক শুনুন, আমার ভিডিওগুলো যায় সারা পৃথিবীতে। আমি যদি কারোর বান মারতে পারি তাহলে আর্মির লোক এত থাকতো না, আমাকে নিয়ে মোদি বসিয়ে রাখতো। কোনোদিনও হয় না, এই ভুল পথে পা দেবেন না। আমি বুঝিয়ে দেব দুর্গা কবচ কি, দক্ষিণা কবচ কি, সরস্বতী তাবিজ কি, আর চাকরির তাবিজ কি, আর পড়াশোনার তাবিজ কি, আর বাচ্চা হওয়ার তাবিজ কি। এসব গল্প করে লাভ নেই। এই শিবরাত্রি সামনে আসছে, তা এই শিবরাত্রির জন্য আমরা সবার জন্য কিছু করতে পারি। যেমন ধরো, সবাই যদি চায় যে শিবরাত্রিতে কোনো কিছু করে তাদের দারিদ্রতা যদি দূর করতে পারে অথবা অভাব যদি দূর করতে পারে, তাহলে এমন কিছু করা যাবে। এর আগের ভিডিওতে দিয়েছি, আপনারাও দেখেছেন। একটা মামা এইভাবেই ক্রিয়া করে ভীষণ সফলতা লাভ পেয়েছে। ও আজকে বলেছে, মামা কালো পাঞ্জাবি কিন্তু আমি দেখিনি। এই পাঞ্জাবিটা দিয়ে গেছে করিমপুর থেকে। কালো পাঞ্জাবি পরে আপনি কিন্তু ভিডিও করবেন। ওই ভাগনার উদ্দেশ্য করে আমি বিশেষত ভাবে বলছি, ভাগনা তুমি সুস্থ থাকো, ভালো থাকো। নামটা বলতে পারছি না। তুমি 5 লক্ষ টাকা পেয়েছো, এটাও বলতে পারছি না। টাকা পেয়েছো বলেছি, কে কি নাম বলতে পারছি না। এই যে কেন বলা হয় না, এটা তুমি একটু ভেঙে বলো যে কেন। কারণ যারা টাকা পায় তাদের কাছে অত্যাচার সৃষ্টি হয়। কারণ পৃথিবীতে বাঁচতে গেলে যেমন পাখি পক্ষ এর কাক ভাত ছিটায়, ওই কাকেরা এসে ঝামেলা করতে পারে। কারো উদ্দেশ্য করে আমি বলছি না। ওই ভাগনায় কালো পাঞ্জাবি আমাকে দিয়ে গেছে। মামা সব পাঞ্জাবি পরেছেন, আঙুল উঁচু করে বলছি, কালো পাঞ্জাবি পরেননি। এই কালো পাঞ্জাবি পরে আমি জানতে পারবো আমার ভিডিও আপনি করছেন। অশেষ ধন্যবাদ ওই ভাগনাকে, এবং আমার ভাগ্নি এসেছিল। এই উত্তরে কোনখান থেকে দিয়ে গেছে বলো? এতে আসাম থেকে দিয়ে গেছিল। এতে আসামের অনিমা একটা ব্যক্তি, মেয়ে, ওর ভাই বোন অনেকে এসেছিল, এতে দিয়ে গেছিল। যাই হোক, এটা বড় কথা নয়। ওই ভাগনার উদ্দেশ্য করে বলছি, ভাগনা তুমি সুস্থ থেকো, ভালো থেকো। আর তুমি যে ঋণ থেকে মুক্তি হয়েছে, কিভাবে হয়েছে? 5 লক্ষ টাকা পেয়ে তুমি ঋণ থেকে মুক্তি হয়েছো। আমায় এই টোটকাটা পরীক্ষিতভাবে বলেছিলাম তুমি করো, তা করে ও সফলতা লাভ হয়েছে। আগামী শিবরাত্রিতে আমি কিছু টোটকা দেব। যারা ঋণগ্রস্ত, ধরুন এই ব্যাংকের থেকে লোন নিয়ে ওই ব্যাংকে দিচ্ছেন, ওই ব্যাংকের থেকে লোন নিয়ে খালি বেড়েই যাচ্ছে, আসলটা কিন্তু হচ্ছে না। সেই আসলের উদ্দেশ্য করে আমি কিছু টোটকা দেব। সেই টোটকাটা গ্রহণ করে যদি ব্যবহার করতে পারেন, আমি জানি না, ঈশ্বর জানে। কারণ ঈশ্বরের কথা কেন বলি, ধরুন আমি হাত নাড়ছি, এটা কে করাচ্ছে? ঈশ্বর করাচ্ছে। ধরুন আমি ঘাড় নাড়াচ্ছি, মুখে কথা বলছি, এটা কে বলাচ্ছে? ঈশ্বর বলাচ্ছে। আমার আপনার কিন্তু ক্ষমতা নেই। কোনো একটা অপারেশন করতে গেলে ডক্টররা বলে ঈশ্বরকে ডাকুন, আপনার রুগী সুস্থ হবে না হবে তার ব্যাপার। কেন বলে? সব ক্ষেত্রে কিন্তু ঈশ্বর, এটা মাথায় রেখে চলতে হবে। ঈশ্বরে কানেক্টেড হতে হবে। আমাদের মতো লোক কিছু প্রতারণার জায়গা করেছে। সেই প্রতারণার জায়গাটা কি শুনে নিন। আঙুল উঁচু করে বলছি, জোর গলায় বলি। কোন একটাকে ব্যক্তিকে বলছে, আপনি এই নাম্বারে টিকিট কাটুন, সবুজ কালি দিয়ে লিখে বলুন এই নাম্বারে টিকিট কেটেছে ঝাড়। তাহলে কি করবেন? রেখা বাঁদরের হাতেও আছে। এইসব গল্পগুলো পরে হবে, পরে আমি জানাবো আপনাদের, শোনাবো। রেখা জন্ম থেকে সৃষ্টি হয়। আমি গ্রহের গল্পগুলো করেছিলাম। অনেক ব্যক্তি আমাকে প্রেসার দিয়েছিল। কি প্রেসার? মামা আপনি টেরা কথা বলেন। আমি টেরা কথা বলি আর বলবো, আঙুল উঁচু করে বলবো। যার ক্ষমতা নেই, লম্বা চওড়া গল্প, আমি চাকরি করে দেবো তাবিজ নেন, আমি বিয়ে করে দেবো তাবিজ নেন, আমি লটের টিকিট পাইয়ে দেবো তাবিজ। 63,000 টাকা নিয়েছে লটে। এর আগে ভিডিওতে আমি দিয়েছি, আপনারা শুনবেন। বাস্তবটা কি জানেন? শুনবেন বাস্তবটা কি। আমার কাছে এসে বলছে, আপনি কিছু দেবেন না? আপনি কি গলা কাটতে এসছেন নাকি? না, আমি গলা কাটবো আপনার। আমি কি দেবো? আমি বললাম 11টা আতপ চাল নিন, একটু হলুদ দিন, হাতের মধ্যে ডুরুন, ডোলে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিন। অনেক মামিরা বলছে, মামা এইটাই হবে। ওই মামি টাকা পেয়েছে, পেয়ে বলছে, মামা আপনার এটা কিন্তু ভীষণ বড় কাজ। কোন একটা ব্যক্তি আমাকে বলছে, মামা আমি হাত দেখে এত টাকা দিই। কেন দিলেন? হাত দেখাতে কিসের টাকা দিয়েছেন? ডক্টরকে দিতে হবে। যার বাবা 20 লক্ষ টাকা খরচা করে ডাক্তার শিখিয়েছে, তাকে দিতে হবে। আমার মতো একটা তান্ত্রিককে আপনি হাত দেখছি, আমি কথা বলছি, আপনি আমাকে টাকা দেবেন? কেন দেবেন?
বাস্তবটা তুলে ধরতে হবে। হয়তো আপনার এই মুহূর্তে খারাপ লাগতে পারে যে মামা বাস্তব তুলে ধরছে, কোনো জ্যোতিষী মামারা আমাকে ফোন করেছে, আপনি কি বাস্তববাদী, আরে বাস্তব নিয়ে চলেন। মামাদের উদ্দেশ্য করে বলছি, কোনো জ্যোতিষী তান্ত্রিক তাদের উদ্দেশ্য করে বলছি, আমি তান্ত্রিক এটুকু আমি বলতে পারি, জ্যোতিষী সম্বন্ধে আমার কিচ্ছু জ্ঞান নেই, আমি হাত জোর করি না। জ্যোতিষী মামাদের হাত জোর করে বলছি, আপনাদের সম্বন্ধে কিন্তু আমি বলতে চাই না বা বলবো না, কিন্তু আমি যে কথাগুলো বলবো যদি আপনাদের খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন, এর জন্য ক্ষমা প্রার্থী। বশীকরণ হয়, কিসের বশীকরণ আমাকে করে দেখান, জোর গলায় বলে এগুলো কেন বলুন তো? আপনাদের জ্বালা লাগলে আমার কিছু করণীয় নেই, এটাও আমি হাত জোর করে বলছি। ক্ষমতা থাকলে কিছু সামনে আসুন, আমাকে দেখান, কথা বলুন। হবে না মামা, হবে না। ৮০,০০০ টাকা নিয়েছে, পুলিশের সাথে চাকরি হবে, মানে ওই মেয়েটাকে বলছে পুলিশের চাকরি হবে, স্কুল মাস্টারের সাথে বিয়ে হবে। এর আগের ভিডিওতে আমি বলেছি, এগুলো শুনবেন। কারণ কি, সব জ্যোতিষী খারাপ নয়, এটা আমি বলতে চাই না। কোন কোন জ্যোতিষী এরকম বলেছে, তারা তো এসে বলছে পুলিশের চাকরি হবে, স্কুল মাস্টার, ও একটা গ্যারামে ওর নাকি পুলিশের চাকরি হবে। ৪৩,০০০ টাকা নিয়েছে, আবার বলছে তোর বিয়ে বেঁধে রেখেছে, কলাবান মেরেছে, সুরসুর করে যাচ্ছে, জলবান মেরেছে, ৩-৪ বার বাথরুম করছে আপনার মেয়ে। কি বলুন তো, এগুলো তো গল্প। আমি জোর গলায় বলি, যারা বলে থাকেন তারা আসবেন আমার সামনে, ক্ষমতা থাকলে আসবেন, না থাকলে চেপে থাকবেন। হয়তো জ্বালা লাগতে পারে, জ্বলবেন আর লুতির মতো ফুলবেন, এগুলো কথা নয়, বাস্তবটাকে তুলে ধরুন। সবাই মিলে আসুন না, সমাজকে ভালোভাবে বাঁচান। আমাকে আজকে একজন অ্যাস্ট্রোলজার ফোন করেছিল, আজকে ফোন করে বলছে যে উনি দুর্গা কবচ নিতে চান। এই যে দুর্গা কবচ, শুনুন, এই যে দুর্গা কবচ, দক্ষিণাকালী কবচ, দক্ষিণাকালী কবচ, আসুন আমার সাথে বসুন, আমি বুঝিয়ে দেব দুর্গা কবচ কি, দক্ষিণা কবচ কি, সরস্বতী তাবিজ কি, আর চাকরির তাবিজ কি, আর পড়াশোনার তাবিজ কি, আর বাচ্চা হওয়ার তাবিজ কি। এসব গল্প করলে লাভ নেই, জোর গলায় বলছি, আঙুল উঁচু করে বলছি, আসুন। আসবে না, কেটে দিল ফোন। কেন কাটছেন? আসুন, আপনার ক্ষমতা থাকলে আসুন, লবিবাজি করে লাভ হবে না। একটা ব্যক্তি এসে বলছে মামা অনেক বিড়াল কাটছে, দেখুন আমাদের জ্যোতিষী লাইন, তান্ত্রিক লাইন, আমরা সব ভাই ভাই বোন বোন, কত বড় গেম। বলছি বিড়াল কাটছে আপনার সামনে দিয়ে, আপনার সন্তান মারা যাবে, জানেন না? ৮২,০০০ টাকা নিয়ে নিয়েছে সন্তান মারা যাবে বলে। জ্বালা লাগছে, জ্বালা লাগছে। ৮২,০০০ টাকা নিয়ে নিয়েছেন। মানকুণ্ডুর ঘটনা, মানকুণ্ডুর ঘটনা, সারা তথা পশ্চিমবাংলার লোক দেখবেন। ৮২,০০০ টাকা নিয়ে নিয়েছে, বলছে বিড়াল কাটছে ৪ বার, ৪ বার বিড়াল কেটেছে, আপনার তো সন্তান মারা যাবে। দেখুন, যে মামা নিয়েছে সেই মামার জ্বালা পরপর করে ঢুকছে, আর যে মামা নেয়নি তার জ্বালা ঢুকবে না, সে আমার কমেন্টে জানাবেও না। যে নিয়েছে তার জ্বলবে, আপনি নেননি আপনি জ্বলবে না। বাস্তবটা তুলে ধরুন, ক্ষমতা থাকলে আসুন, বশীকরণ করে দেখাবেন আমাকে। আমি একটা ছোটখাটো, হয়তো ভাষাটা বাজে লাগবে, জুতো সেলাই করে ওই ব্যক্তিকে আমি একটু বশীকরণ করবো, আমাকে করাবেন, আর আমি আপনাকে দেখাবো আমি কি জানি। আমি জানি কি সেটা দেখাবো। ওই ঝড়ে বক মারে, ফকিরে কেরামতি বাড়ে। শান্তিপুর থেকে একটা ভাই নিয়েছে, বলছে মামা আপনার নাতনি চাকরি পেয়েছে, মিষ্টি খান। ওই চাকরিটা কি আমি করিয়ে দিয়েছি? ওই শান্তিপুরের ভাগ্নিকে উদ্দেশ্য করে বলছি, আমার নাতনিকে বলবেন যে নাতনি চাকরি পেয়েছে, ওর দিদির বিয়ে হয়েছে, ও যেন কমেন্টে লেগে আজকের ভিডিওতে দেখে, ওর চাকরির জন্য তাবিজ কিছু আমি দিইনি, ওর নবগ্রহ দিয়াতে ওর চাকরিটা হয়েছে, এটাই গল্প, আর কিছু নয়। ওর জন্য বারবার করে বলেছি, আপনাদের তেজ উত্তেজনা, আমার প্রতি রাগ, আমি অনেকগুলো ব্যাপার হয়ে গেছে গোপনে গোপনে, এগুলো বলতে চাই না। যার সৎ সাহস থাকবে, আঙুল উঁচু করে বলছি, আসবেন আমার সাথে বসবেন, XYZ যে কোনো ব্যক্তি এসে বসবেন, বসে কথা বলবেন। গরম দেখালে আপনিও কিছু পাবেন না, আমিও কিছু দেব না। তান্ত্রিক জ্যোতিষী আমাকে মেরে দিচ্ছে,
আপনি বড় বড় বাতাসাগিরি করছেন। আমি তারাপীঠে গেছিলাম, কোনো একটা ব্যক্তি আমার পাশে এসে বলছে, মামা সাবধানে থাকবেন। আমি বলছি, কেন? বলছে, আপনি বাউন্সার নিয়ে আসেননি। আরে বাউন্সার কেন নিয়ে আসবো? আমাকে অ্যাটাক করবে নাকি? বলছে করতে পারে। আমি বলছি, কে করবে? বলছে এটা আমি বলতে পারছি না। তার মানে কি আমার নিয়ে সমালোচনা হচ্ছে? একটা কথা সুস্থ মাথায় ভালো করে শুনুন, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লোক শুনুন, সারা পৃথিবীর লোক শুনুন, আমার ভিডিওগুলো যায় সারা পৃথিবীতে। আমি যদি কারোর বান মারতে পারি তাহলে আর্মির লোক এত থাকতো না, আমাকে নিয়ে মোদি বসিয়ে রাখতো। কোনোদিনও হয় না। এই ভুল পথে পা দেবেন না। বাস্তবটা সত্য কথা বলছি। ওই ভাগনার উদ্দেশ্য করেছি, তোমার পাঞ্জাবি আমি পড়েছি, তুমি দেখো। সঞ্জীব তুমি দেখো, নামটা বলে ফেললাম। এই যে তোমার পাঞ্জাবি পরে ভিডিও করছি। টোটকাটা বলবো না? টোটকা অবশ্যই বলবো। এদের মাথা হ্যাং করে টোটকাটা নিশ্চয়ই বলবো। টোটকা বলবো। যারা যারা টোটকা শুনতে ইচ্ছুক এবং যারা যারা এই মামাকে ভালোবাসেন, অন্তর দিয়ে বলছি। সেকেন্ড ভিডিওতে হবে টোটকা, এখন আর হবে না। তা সেকেন্ড ভিডিওতে বলবো। আমাকে খারাপ লোক ভেবে সাবস্ক্রাইবার করবেন। আজ এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম।